নমস্কার বন্ধুরা, আমি শতাব্দী। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে আমি তোমাদের সঙ্গে বাসি ভাতের আরেকটা রেসিপি শেয়ার করব। এটা খুব ইজি, সেই জন্য শেয়ার করলাম। এর জন্য লাগবে আমাদের বাসি ভাত। তা বলে এ কথা নয় যে তোমরা টাটকা ভাত দিয়ে করতে পারবে না, চাইলে টাটকা ভাত দিয়েও করতে পারো। তবে অনেকটা যখন ভাত বেঁচে যায় কি করব, এমনিও খেতে ইচ্ছা করে না, তখন আমরা এই রেসিপিটা খুব সহজেই করে খেতে পারি। দুর্দান্ত হয় খেতে। একবার তোমরা খেয়ে দেখো। আমি কড়াইতে দিয়ে দিয়েছি কিছুটা জিরা ফোড়নের জন্য, আর দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণে ঘি। দুটো জিনিস এখানে খুব বেশি লাগবে, সেটা 1 নম্বর হচ্ছে ঘি, আর 2 নম্বর হচ্ছে পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা অনেকটা লাগবে। দেখো আমি কতটা ঘি দিয়ে দিলাম, দেখতে পাচ্ছ নিশ্চয়ই। এইবার আমি বাসি ভাতের পরিমাণটাও তোমাদের দেখিয়ে দেবো যে কতটুকু বাসি ভাত লাগবে। তো গ্যাসটা জ্বালিয়ে দিয়ে আমি কড়াইটা গরম হতে বসিয়ে দিয়েছি। তো এটাকে একটু নেড়েচেড়ে নেব। জিরাটা যতক্ষণ না ফাটবে, মানে একটা আওয়াজ আসবে, ততক্ষণ পর্যন্ত আমাদের এটাকে নাড়তে হবে। খুব সামান্য উপকরণ, তাই দিয়ে তোমরা তৈরি করে নিতে পারবে বাসি ভাতের ধাবা রাইস। ধাবায় যে রাইসটা তোমরা খেতে খাও সেই রাইসটা। এবার জিরা ফোড়ন দিয়ে দিয়েছি। জিরা ফোড়ন দিয়ে এর মধ্যে দিয়ে দেবো ঠিক যতটা পরিমাণ ভাত আমার, 1 বাটি, ঠিক 1 বাটি পরিমাণ পেঁয়াজ। পেঁয়াজটাকে আমি স্লাইস করে নিয়েছি। তো জিরার সাথে এই পেঁয়াজটা আমাদের ভেজে নিতে হবে। খুব সাধারণ, খুব সিম্পল, কিন্তু খেতে খুব অসাধারণ হয়। ভাতের পরিমাণটা দেখিয়ে দিই তোমাদের। দেখো আমি এরকম 1 বাটি ভাত নিয়ে নিয়েছি। তো এবার খুব ভালো করে, সেই জন্যই বললাম, খুব ভালো করে পেঁয়াজটাকে এর সঙ্গে মিশিয়ে দেবো ঘিয়ের সাথে। সুন্দর একটা গন্ধ এখনই ছেড়েছে। তোমরা এটা যে কোনো কিছু দিয়েই খেতে পারো, ডাল দিয়ে খেতে পারো, তারপরে জিরা আলু দিয়ে খেতে পারো, যে কোনো জিনিস তোমাদের যা দিয়ে ভাল লাগবে। আর এর সঙ্গে যদি অন্য কিছু অ্যাড করতে চাও তোমরা, অন্য সবজি বাদাম করতে পারো, তবে ওটা স্টাইলটা আবার অন্য রকম হয়ে যায় আর কি। এটা হচ্ছে সম্পূর্ণ ধাবা স্টাইল যে রাইসটা পাওয়া যায়, সেইটা আমি তোমাদের তৈরি করে দেখালাম। পেঁয়াজটা যে একটু কালারটা চেঞ্জ করে নেবে, এই সময় আমরা অ্যাড করে দেবো বেশ খানিকটা পরিমাণ কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা তোমরা নিজেরা নিজেদের মতন করে দেবে, কারণ ঝালটা নুনটা সবাই সবার পছন্দ মতন খেয়ে থাকে। আমার হাতটা অবশ্যই ভালো করে ধোয়া আছে, কারণ এটা একটা হেলদি হ্যাবিট। তা আমি পর্যাপ্ত পরিমাণে আমার যতটুকু প্রয়োজন ততটুকু কাঁচা লঙ্কা অ্যাড করে দিলাম এর মধ্যে। এবার অ্যাড করে দেবো আমরা, দেখো বেশি সময়ও লাগে না, 5 থেকে 7 মিনিট। তো এটা যেই হয়ে গেল, এবার আমি এর মধ্যে অ্যাড করে দেবো ভাতটা। পেঁয়াজটা শুধু কালার চেঞ্জ করবে, ভাজা হবে না। তো আমি 1 বাটি ভাত এর মধ্যে অ্যাড করে দিলাম। বললাম 1 বাটি যদি ভাত হয়, 1 বাটি কাছাকাছি তোমাদের পেঁয়াজটা নিতে হবে, তাহলেই সেই টেস্টটা আসবে। আর ঘিটাও পর্যাপ্ত পরিমাণে নিতে হবে। খুব সিম্পল, খুব সহজ, আর খুব টেস্টি একটা ভাতের রেসিপি, বাসি ভাতের রেসিপি আমি তোমাদের সঙ্গে আজকে শেয়ার করলাম। পরে যদি আবার বাসি ভাতের রেসিপি আমার দেখাতে হয় বা প্রয়োজন পড়ে তোমাদের অনুরোধে, তাহলে আমি আরও রেসিপি তোমাদের সামনে নিয়ে আসব। সেগুলো দেখবার জন্য অবশ্যই তোমাদের সঙ্গে থাকতে হবে, আমার পাশে থাকতে হবে আমার। রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলে যাবে না। অনুরোধ রইল তোমাদের কাছে যে তোমরা আমার পাশে থেকো, আমি তোমাদের জন্য আরও নতুন নতুন রেসিপি নিয়ে আসব। তো এটা দেখো, এবার আমি কি করব, এটা যখন হয়ে গেছে এর মধ্যে সামান্য একটু নুন মিশিয়ে দেবো। কোনো কিছুতেই নুন নেই আমরা, সেই জন্য এখানে 1 টেবিল স্পুন নুন অ্যাড করে দিলাম। নুনটা চেক করে নিয়ে দেবে, যে যার নিজের স্বাদ মতন দেবে। তো ভাতটা আমার রেডি হয়ে গেছে। পুরোপুরি তৈরি হয়ে গেল বাসি ভাত। দেখে কেউ বুঝতে পারবে না,
খেতে এত অসাধারণ লাগে, একবার একটু খেয়ে দেখবে। তবে আমি ওই যে বললাম, পেঁয়াজ আর ঘিয়ের পরিমাণটা অবশ্যই বেশির দিকে রাখবে। তো আমি এটাকে এখন সার্ভ করে দেবো। আমি একটা পাত্রে ঢেলে নিয়ে এটাকে, দেখো গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি আমি, দিয়ে এবার উপর থেকে ছড়িয়ে দেবো পর্যাপ্ত পরিমাণে ধনেপাতা। এবার তোমরা যেমন খুশি করে এটাকে খেতে পারো, যার যেটা দিয়ে ভালো লাগে। দেখো কতটা ঝরঝরে হয়েছে। ধনেপাতাটা ভালো করে মিশিয়ে দেবে, তবে ফ্লেমটা অফ করে নিয়ে তারপর। ঠিক আছে, এবার চলো আমরা একটা কিভাবে পরিবেশন করছি সেটা দেখিয়ে দিই। ভাতটা আমার তৈরি হয়ে গেছে। এবার আমি দেখো উপর থেকে একটু ধনেপাতা কুচি আর সামান্য একটুখানি বেদানা ছড়িয়ে গার্নিশ করে নিয়েছি। এইভাবে তোমরা পরিবেশন করতেই পারো। দেখতে পাচ্ছ ভাতটা খেতে খুব সুন্দর হয়। তোমরা যদি কিছু তো লাগে না, ধনেপাতা আর কাঁচা লঙ্কা আর পেঁয়াজ, একবার ট্রাই করো, দেখবে যে ভাতটা খেতে কি সুন্দর হয়েছে। ঘিটা কিন্তু অবশ্যই বেশি করে লাগবে, ঘি অল্প দিলে কিন্তু স্বাদ খুলবে না কিছুতেই। তো দেখতে পাচ্ছ এইরকম একটা ভাতের রেসিপি খুব সাধারণভাবে আমি তৈরি করে দিলাম। তোমাদের যদি ভালো লাগে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। আজকে তাহলে এইটুকুই থাক, দেখা হচ্ছে পরের দিন অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।